নিউজ 18 বাংলায় স্বাগত। আমি প্রচেতা রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালনের দিকে নজর রাখবো, কারণ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সামনে রেখে ফের হিন্দু আবেগে শান দেওয়ার চেষ্টায় বিজেপি। আজ রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে তারা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি। সৌরজ্যোতি, কি কি কর্মসূচি রয়েছে আজ বিজেপির? দেখো, 21-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের নেপথ্যে দুটি কারণকেই মূলত বিজেপি নেতৃত্ব দায়ী করেছে। একটি হলো বাংলার অস্মিতা এবং অন্যটি হলো প্রাদেশিকতা। এবং এই আবহে পশ্চিমবঙ্গ দিবস পালন বিজেপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কেননা বিজেপির তরফ থেকে যেমনটা জানানো হচ্ছে 1947 সালের 20 জুন বঙ্গীয় আইন পরিষদ একটি বৈঠকের আয়োজন করে, যেখানে বাংলা পাকিস্তানের থেকে ভারতের সঙ্গে একত্রীভূত থাকবে না, বিভক্ত হবে। হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলা হবে পশ্চিমবঙ্গ বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ হিসেবে বাংলাদেশ, এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবং এই সিদ্ধান্তের অন্যতম একজন পুরোধা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং এই দিনটিকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে মূলত বাঙালি আনাকে বাংলার মানুষের কাছে সামনে আনতেই কিন্তু এই প্রয়াস। যেমনটা জানা যাচ্ছে, দুপুর 2টো নাগাদ প্রদেশ বিজেপি কার্যালয়ে মুরলীধর সেন লেনে, সেখানেই পরিষদীয় দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থাকবেন, বিজেপির উদ্বাস্তু সেলের কনভেনার থাকবেন ডক্টর মোহিত রায়। তারা শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান করে বাংলার জন্য আজকের দিন কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়টিকে তুলে ধরবেন। এবং এর মধ্যেও একটা রাজনৈতিক ব্যাখ্যা রয়েছে এবং সেটা এই আবহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচেতা, একেবারেই ধন্যবাদ সৌরজ্যোতি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সৌরজ্যোতির সঙ্গে। দিলীপ ঘোষ বিজেপির রাজ্য সভাপতি, তিনি কি বলেছেন শুনবো। সম্ভবত 46 সালে শ্যামাপ্রসাদের নেতৃত্বে পশ্চিমবাংলায় স্বাধীনতার আগে যে এখানে রাজ্য সরকার ছিল, সেখানে সর্বসম্মতিক্রমে পশ্চিমবাংলাকে একটি হিন্দু বেঙ্গলি হোমল্যান্ড হিসেবে ঘোষণা করা হয়। তাই আমরাও এবং অনেক লোক এটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসাবে ঘোষণা করে, সেই ঐতিহাসিক প্রেক্ষাপট। আর আজকে আবার সেই দিকে যাচ্ছে ঘটনা পরম্পরা। এবারের ইলেকশনের পরে যেটা আমরা দেখেছি, আজকে খুবই সেটা সময় উপযোগী, তাই এটা পালন করার দরকার আছে। ভোটে হেরে গেলেও হিন্দু আবেগে শান দেওয়ার চেষ্টায় লাগাতার বিজেপি। তারা আজ রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে। স্বাধীনতার আগে হিন্দু বাঙালিদের জন্য পৃথক রাজ্যের দাবি তুলেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সামনে রেখেই ফের হিন্দু আবেগে শান দেওয়ার চেষ্টায় বিজেপি। 1947 সালের 20 জুন যা নিয়ে ভোটাভুটি হয় অবিভক্ত বাংলার বিধানসভায়, এই দিন উপলক্ষেই পশ্চিমবঙ্গ দিবস পালন করার বিজেপির। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সামনে রেখে ফের হিন্দু আবেগে শান দেওয়ার চেষ্টায় বিজেপি। আজ রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে তারা। স্বাধীনতার আগে হিন্দু বাঙালিদের জন্য পৃথক রাজ্যের দাবি তুলেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 1947 সালের 20 জুন যা নিয়ে ভোটাভুটি হয় অবিভক্ত বাংলার বিধানসভায়, এই দিন উপলক্ষেই পশ্চিমবঙ্গ দিবস পালন বিজেপির। আমাদের সঙ্গে এই মুহূর্তে তৃণমূল সাংসদ সৌগত রায় রয়েছেন। সৌগতদা, আজকে বিজেপি পশ্চিমবঙ্গ দিবস পালন করবে, আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনাদের কি অবস্থান? না, আমাদের অবস্থান আলাদা করে পশ্চিমবঙ্গ দিবস পালন করার বিজেপির তো কিছু নেই। তার কারণ শ্যামাপ্রসাদ একা পশ্চিমবঙ্গ নিয়ে এসেছিলেন, এটা তো ইতিহাসের বিকৃতি হবে। শ্যামাপ্রসাদ বাঙালি হিন্দুদের বিষয়টা তুলেছিলেন, এটা ঠিক। তিনি বড় নেতা ছিলেন, এটাই ঠিক। কিন্তু তার কৃতিত্ব তো একা পশ্চিমবঙ্গ তৈরি হয়নি। গান্ধীজি এবং কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব সম্মতি দিয়েছিলেন। তার আগে সুরাবর্দী এবং শরৎ বোস আলাদা স্বাধীন বাংলার কথা বলেছিলেন, সেটাও গান্ধীজি নাকচ করে দিয়েছিলেন। তার ফলে তখনকার দিনে পার্টিশনের সময় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পশ্চিমবঙ্গকে আদায় করতে চেয়েছিল। যদি পশ্চিমবঙ্গ দিবসের উদ্দেশ্য হয় যে বাংলাকে তুলে ধরা, তাহলে বিজেপি কি বলবে যে ওদের একটা এমপি সোজা জন বার্লা, সে এখনই বলছে উত্তরবঙ্গকে আলাদা করার দরকার, পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাইছে। দিলীপ বাবুর আগে জন বার্লার বিরুদ্ধে ব্যবস্থা নিন, তারপর পশ্চিমবঙ্গ দিবস পালন। একেবারে অনেক ধন্যবাদ সৌগতদা।
এদিকে উদ্ধব ঠাকরের মুখে মমতা স্তুতি। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়াই করেছেন এবং একাই বাংলার ভোটে জয় পেয়েছেন। যাবতীয় কুমন্তব্য ও আক্রমণের বিরুদ্ধে বাঙালি তাদের ইচ্ছা শক্তিকে প্রমাণ করেছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির। আবির, এই যে বার্তা উদ্ধব ঠাকরের, কি বার্তা পৌঁছাচ্ছে? প্রথমত হচ্ছে গোটা দেশ জুড়ে হচ্ছে যে বিজেপি বিরোধী প্রধান শক্তি হিসাবে আগামী দিনে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন রাজনৈতিক দল সমর্থন জানাবে সেটা এর মাধ্যমে একদিকে পরিষ্কার হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে বরাবরই যেটা বলা হয় যে বিজেপি বিরোধী প্রধান যে শক্তিগুলো আছে তারা একসাথে তলে আসার চেষ্টা করলেও কোনো না কোনো সময় কি আঞ্চলিক দলগুলোর তাদের নিজেদের মধ্যে কোথাও একটা সমস্যা তৈরি হয় এবং যে কারণে জোটটা দানা বাঁধতে পারে না। 2020 ক্ষেত্রে দিল্লি বিধানসভা নির্বাচনের ফল, 2021 ক্ষেত্রে বাংলার বিধানসভা নির্বাচনের ফল, যেটা মনে করা হচ্ছে যে এবারে সেই জোট বাঁধার একসাথে সময় এসছে। তাহলে উদ্ধব ঠাকরের সেই বক্তব্য যেটা ইঙ্গিত করছে যে বিজেপি বিরোধী প্রধান যে শক্তি সেটা দানা বাঁধতে পারে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন হতে পারে। ফলে তৃণমূল কংগ্রেসের গোটা বক্তব্যকে তারাও স্বাগত জানাচ্ছে। এখন দেখা যে রাজনৈতিক ক্ষেত্রে খুব শীঘ্রই ইউক্রেটি বৈঠক হওয়ারও কথা রয়েছে, সেখানেই সমস্ত দলের যারা প্রধানরা রয়েছেন তারা বৈঠকে বসে সিদ্ধান্ত গ্রহণ করে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন বা মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে তারা সেই রাজনৈতিক লড়াইটা শুরু করতে পারেন কিনা 2024-এর আগে। একেবারেই আবির, ধন্যবাদ। কয়েকদিন আগে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইয়ে নয়া কৌশলের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলেছিলেন শুনবো। हिंदुस्तान को बचाने के लिए, हिंदुस्तान के तैयार करने के लिए, किसान को बचाने के लिए, यूथ को बचाने के लिए, मजदूर को बचाने के लिए, सबको इकट्ठा होने के लिए हमारा मिनती रहेगा। और 100 हर चीफ मिनिस्टर एक साथ में हो, फेडरल स्ट्रक्चर में स्टेट गवर्नमेंट का भी एक यूनियन होना चाहिए, जो यूनियन में एक साथ में मिलके अगर कोई स्टेट को ये लोग हैरेस करे तो और सब स्टेट मिलके उसको फाइट करे। এ বিষয়ে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি কি বলেছেন শুনবো। আমরা মনে করি যে আমাদের নেত্রী যে ডাক দিয়েছেন যে সমস্ত বিরোধী দল এক ছাতার তলায় আসুক এবং মোদী সরকারের দানবীয় নীতি, জনবিরোধী নীতির বিরুদ্ধে সমস্ত বিরোধী শক্তি একযোগে মানুষকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে সামিল হন। আমাদের ধারণা যে ধীরে ধীরে সেই পটভূমি তৈরি হচ্ছে এবং আগামী 2024-এর নির্বাচনের প্রাক্কালে সমস্ত শক্তি ঐক্যবদ্ধভাবে এই দানবীয় শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হবে। বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন শুনবো। শ্রমিকদা, এই যে উদ্ধব ঠাকরের এই মন্তব্য এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে মানে আঞ্চলিক জাতীয়তাবাদের কথা সামনে রাখার চেষ্টা করেছেন, ফেডারেল স্ট্রাকচার যখনই বিপন্নে পড়েছেন বাংলা মুখ দেখিয়েছেন। কিসের ইঙ্গিত আপনাদের কি মনে হয়? এক জায়গায় যদি বাংলা জাতীয়তাবাদ বা মারাঠা জাতীয়তাবাদের কথা বলা হয় তাহলে ফেডারেল স্ট্রাকচারটাই অপ্রাসঙ্গিক হয়ে যায়। ওয়ান নেশন ওয়ান কান্ট্রি এই রাজনৈতিক অবস্থান বা সামাজিক অবস্থানের উপরে ভিত্তি করে 1952 সাল থেকে আমরা যে যাত্রা শুরু করেছিলাম, মানুষ তাতেই কিন্তু পরপর দুবার শিলমোহর লাগিয়েছেন। তাকে উৎপাটিত করবার ক্ষমতা এই ধরনের কোনো আঞ্চলিক নেতৃবৃন্দ নেই। উদ্ধব ঠাকরে আগামী নির্বাচনে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন, সে লোকসভা নির্বাচনই হোক আর বিধানসভা নির্বাচনই হোক। গুজরাট দাঙ্গার পরে যখন মোদী মুছে যাবে এই কথা বলা হয়েছিল, তখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে আবার সেখানে সরকার ক্ষমতায় ফেরে এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে ফুল পাঠিয়ে এবং তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন, অভিনন্দন জানিয়েছিলেন আবার মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার জন্য। এইগুলো যে গোটা দেশের কাছে এই যে বাংলার জয়টা সেটা একটা এক্সাম্পল হয়ে দাঁড়িয়েছে বিজেপি বিরোধী শক্তির কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচন জিতেছেন, লোকসভা নির্বাচন জেতেননি। এর আগেও তিনি লোকসভা নির্বাচনে জেতার প্রয়াস করেছেন, 9টা দলকে নিয়ে ব্রিগেডে সভা করেছেন। তার পরিণতি কি হয়েছে মানুষ দেখেছেন। একটু অপেক্ষা করুন, মানুষ এদের সঙ্গে থাকবে না। বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার পোস্ট ঘিরে নানা জল্পনা, সেই সব নিয়ে তিনি কি বলছেন, দলের হার নিয়েই বা তিনি কি বলছেন, আগামী দিনে বাংলার রাজনীতিকে কিভাবে দেখছেন তিনি, দলের মধ্যেই বা তার কি অবস্থান, সেই সমস্ত প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন আমাদের প্রতিনিধিকে। দেখুন তিনি কি বলেছেন। পর্যালোচনা চলছে কি কারণে হার, সে নিয়েও কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব পর্যালোচনা করে দেখছেন। তার মধ্যেই রূপা গঙ্গোপাধ্যায়ের একটি ফেসবুক পোস্ট। রাজনীতিকে গ্ল্যামারাইজ করে কোনো লাভ নেই,
রক্ত ঝরলেও কেউ পাশে থাকে না, কি এর ব্যাখ্যা? রূপা গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, রাজ্যসভার সাংসদ। রূপাদি, এই যে ফেসবুক পোস্ট, এটার ব্যাখ্যাটা আপনার থেকে জানতে চাই। আজকের তারিখে দাঁড়িয়ে আমি মানুষটা যা পোস্ট করব, যা লিখব, যা আমার বন্ধুদের সঙ্গে বা আমার আপনজনদের সঙ্গে বা সোশ্যাল মিডিয়াতে আমার যা পোস্ট করতে ইচ্ছে করবে, আমার ব্যক্তিগত মনোভাব সেই মুহূর্তে, সেটা সবটাই খুব রাজনৈতিক ভাবে দেখে নেওয়াটা বোধহয় পুরোটা বোঝা হলো না। সত্যি কি রাজনীতিটা খুব গ্ল্যামারাইজ হয়ে গিয়েছিল অন্তত আপনার দলে? মানুষ বোঝে না যে রাজনীতিটা কিন্তু ঠিক এরকম খেলা খেলা জিনিস নয়। রাজনীতির যে আসল কাজ, যেটা মানুষের কাছে পৌঁছানো দরকার, বলা দরকার, মানুষের উপলব্ধি হওয়া দরকার, আজকে আমাদের দেশে এত কিছু ভালো হয়ে যাচ্ছে, সেটার দিকে আমাদের কোনো মন নেই। আমরা সারাদিন ধরে খালি ওই পিএমপিসি, সারাদিন ধরে খালি একে গালাগালি, তাকে গালাগালি, এই চর্চা, এটা কার ভালো করছে? হয়তো আমরা কোথাও অক্ষম হয়েছি, মানুষের কাছে বলতে পারিনি। কর্মীদের কথাও তো উল্লেখ করেছেন, যেখানে বলছেন যে অনেক রক্ত ঝরলেও কেউ পাশে থাকে না। দেখুন, পাশে তো আমরা কেউই থাকিনি। আমি হয়তো পেছনে কিছু থেকেছি, বাকিরা কে কি করেছে নিশ্চয়ই আমাদের কিছু মানুষকে তো দেখা যাচ্ছে। কিন্তু সত্যি কথা বলবো, এটা এই রাজ্যের পরিস্থিতির কারণে মানুষকে এত বছর ধরেও বোঝানো গেল না যে সরকারে না আসলে পরে দুর্ভাগ্য আমাদের যে পুলিশ কথা শোনে না। ব্যক্তিগতভাবে কোনো একটা মানুষকে দোষ দিলে সমাজটা পাল্টাবে, আর সমাজ যদি না পাল্টায়, কোনোদিন রাজনৈতিক এই পরিস্থিতি, এই গল্ফ গার্ডেনের এই পাড়ায় মাছ ধরেছে কালকে বাচ্চারা গামছা নিয়ে, অথচ 2019-এর ইলেকশনের আগে এবং তারপরেও এখানে এই কদিন আগে মানুষ প্রমাণ সাইজের কটা বসানো হয়েছে, তোমার বড় বড় পাইপ বসানো হয়েছে, মাটি খুঁড়ে, রাস্তা খুঁড়ে, মানে দিনের পর দিন আমাদের রাস্তা বন্ধ ছিল। এবং কি তাহলে টেকনোলজি কোনো বাকিবহল নেই, কার কোথায় কি রিকোয়ারমেন্ট কেউ জানে না, কেন একটা কাজ হচ্ছে, কেন কিভাবে হচ্ছে, নোবডি ইজ বদার্ড। ইলেকশনের একেবারে শুরুর দিকে যদি আমি দেখি, সেখানে রূপা গঙ্গোপাধ্যায়, তাকে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ক্ষেত্রে, সংকল্প যাত্রাতেও আপনি ছিলেন, পরিবর্তন যাত্রাতেও ছিলেন। তারপর এত নিশ্চুপ কেন রূপা গঙ্গোপাধ্যায়, নিশ্চুপ হয়ে গেলেন কেন? আমি তো সাংগঠনিক ভাবে কোনো দায়িত্বতে নেই, কাজে সেজন্য আমাকে কোনো মিটিং মিছিলে কখনো দেখা যায় না। সত্যি কি মিটিং এ আপনি থাকেন না? সত্যিই থাকেন না? মানে যে ওয়েবিনার মিটিং এ আমার থাকার কথা, আমি সেটাতেই তো থাকবো। যেটাতে আমার থাকার কথা না, সেটাতে আমি থাকবো কি করে? যেটাতে জানানো হবে, ডাকা হবে, যেতে বলা হবে, সেখানেই থাকবো। এই মুহূর্তে আপনার চোখে পর্যালোচনা যদি আপনি করে থাকেন, তাহলে কোন কোন কারণ দেখছেন? আমি আগে নিজের দিকে তাকাই, আমি অন্যকে গালাগালি দিই না। আমি আগে নিজের দিকে তাকাই, নিজের ডেভেলপমেন্ট, নিজেকে গ্রো করানো, নিজের কোথায় আরো একটু আমি ঠিক করতে পারতাম, সেটা আমি আমার তরফ থেকে আমি এটুকুই ভাবি। আমি এমন রাজনীতি নিয়ে আলোচনা করব যেখানে সিপিএম এর এরকম বাধ্যবাধকতা হয় যে সুজন বাবুকেও জেতান না, যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এত তাদের মানে কি বলবো, জাতক্রোধের মতন একটা, অথচ আসলে তা নয়। আসলে মিটিং মিছিল তাদের লাগে, তো তাদের লোকজন লাগে, সেজন্য তাদেরকে হাতে নিয়ে পাশে নিয়ে চলতে হয়, এবং সেজন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হয় জেনে বুঝে। আবার তারা ফেসবুকে তারা আবার উদম যা ইচ্ছা তাই লিখতে থাকে। রাজনৈতিক যে জীবন দর্শন, রাজনৈতিক দর্শনটা কি বদলে গেল হঠাৎ করে? আমার মনেই হয়নি যে আমার কারোর সঙ্গে কম্পিটিশন করার জন্য আমার অন্য কাউকে ছোট দেখাতে হবে। সেক্ষেত্রে আমি শুধুই ভাবি যে আমি কি আর বেটার করতে পারি। আমি রাজনৈতিক নেতা কাকে বেছে নেব সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমি কেমন সমাজের ছবি চাই। মানুষ যতদিন না সচেতন হবেন ততদিন গুন্ডাগার্দির রাজনীতি চলতে থাকবে, গালাগালির রাজনীতি চলতে থাকবে। আবার তো দল মাঠে নামছে, আবার তো 23 তারিখ থেকে দল মাঠে নামছে, আন্দোলন, বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক কর্মসূচি থাকছে, সেখানে থাকছেন? আচ্ছা, আমাকে কি দলের বাইরে মনে হয়? আমি তো ভারতীয় জনতা পার্টির মেম্বার অফ পার্লামেন্ট, আমাকে তো সব জায়গাতে যেখানে যেতে হয়, যখন ডাকে যেখানে যাকে সেখানে যাই। তারপরে অরবিন্দ কুমার প্রসাদের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়
নিউজ 18 বাংলা, কলকাতা। নেটওয়ার্ক 18 ফেডারেল ব্যাংক সঞ্জীবনী গাড়ি গোটা দেশে করোনা বিধ্বস্ত এলাকায় ঘুরছে। টিকাকরণের জন্য সচেতনতা জরুরি। এই বার্তা প্রচারে আপনারা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আজ আমাদের সঞ্জীবনী গাড়ি কোথায় রয়েছে দেখুন। टॉप टेक TMT लगाओ, टेंशन को भगाओ और दिल से घर बनाओ। टॉप टेक ही टॉप TMT बार, दिल की नजर से तुम देखो। ফিরে এলাম বিরতির পর। নজর রাখবো কসবার দিকে। কসবার এক সংস্থার ম্যানেজার ও তার গাড়ির চালককে খুনের চেষ্টা। ঘটনায় গ্রেফতার ওই সংস্থার কর্মী কাহার মোল্লা। পুলিশ সূত্রে খবর, হামলার ঘটনাটি ঘটে শনিবার সন্ধে কসবার ধর্মতলা রোডের লেদার গ্লাভস প্রস্তুতকারী সংস্থার অফিসে। হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে সংস্থার ম্যানেজার ও চালকের ওপর হামলা চালায় কাহার মোল্লা। গুরুতর জখম অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি ম্যানেজার ও চালক। হামলাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আমি ফুটি ফুটি করে দৌড়ে গেছিলাম। আমি ঘর ঢুকলাম, বাস ঘর ঢুকলাম। এই ঘর ঢোকাবার দেখছি আমি একটা লোক কাটালি নিয়ে বসে এ করে আছে। হ্যাঁ, আমি ঘাপ করে বললাম, ধরে নিলাম। আমি মেরেছে, একটা অ্যাকাউন্টেন্টকে মেরেছে, একটা মালিককে মেরেছে, একটা ড্রাইভারকে মেরেছে। আমাদের কাটিং এর একটা ব্লেড পাওয়া যায়, সেই ব্লেডটা খুব একটা লম্বা রডের সঙ্গে একটা পাত্র মতো এর সঙ্গে সেট করেছে। সেট করে ওইটা দিয়ে একটা হাতল তৈরি করে ওইটা দিয়ে কোপানোর চেষ্টা করে।